এই বৃষ্টির দিনে যে কোনো তেলে ভাজা বা চপ খেতে তো দারুণ লাগে। আজকে বানাবো পটলের চপ। তার জন্য পটল নিয়েছি। প্রথমে পটলের খোসা ছাড়িয়ে নেব। এইভাবে বটিতে ঘষে খোসা ছাড়িয়ে নেব। তারপর পটলের দু সাইড কেটে বাদ দেব। এরপর পটলটা কেটে নেব মাঝখান দিয়ে লম্বা করে। এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ধোয়া হয়ে গেছে, রেখে দেব। প্রথমে ভাজা মশলা বানিয়ে নেব। ভাজা মশলার জন্য তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, মৌরি, এলাচ, গোলমরিচ, জিরে আর ধনে নিয়েছি। প্রথমে তেজপাতা, দারচিনি আর শুকনো লঙ্কা একটু নেড়ে নেব। এগুলো ভাজতে একটু সময় লাগে, সেজন্য এগুলো আগে দিয়েছি। তারপর বাকি মশলাগুলো দিয়ে ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। একটা বাটিতে ঢেলে নিয়ে মশলাগুলো গুঁড়ো করে নেব। ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি, এখন রেখে দেব। পটলগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেব। জলের মধ্যে পটলগুলো দিয়ে দেব আর লবণ দেব। তারপর ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখব পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নেব। পটলগুলো তুলে নিয়েছি। ঠান্ডা হলে পটলের ভেতর থেকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলগুলো বের করে নিতে হবে। জল বের করে নিয়েছি। বীজগুলো হাতে করে ভালো করে চেপে চেপে ভেতরে চেপে দেব। আলু মেখে নেব। সেদ্ধ আলু নিয়েছি। ওর মধ্যে কাঁচা লঙ্কার কুচি দেব, ধনেপাতা কুচি, লবণ দেব, ভাজা মশলা দিয়ে দেব। এখন আলুর সাথে সব ভালো করে মেখে নেব। এই চপটা সম্পূর্ণ নিরামিষ বানাবো। কড়াইতে সরষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কালো সরষে দেব। তারপর কারি পাতা দিয়ে দেব। তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এগুলো। ভেজে নিয়েছি, এখন আলুর মধ্যে ঢেলে দেব। ভালো করে আলুর সাথে মেখে নেব। এই চপটা সম্পূর্ণ নিরামিষ, খেতে দারুণ লাগে। একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আর রসুন পেঁয়াজের চপ খেতে মন চাইবে না এই চপটা খাওয়ার পর। আলুর সাথে ভালো করে মেখে নিয়েছি সব কিছু। এখন একটু করে আলু নেব আর হাত দিয়ে চেপে চেপে এইভাবে লম্বা করে নেব। তারপর পটলের ভেতরে দিয়ে দেব আলুটাকে। এইভাবে দিয়ে সাইজ করে নেব। এরকম করে বানিয়ে নিতে হবে। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একটা হয়ে গেছে, এইভাবে আবারও একটা বানিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলো বানিয়ে নিতে হবে। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। একটা পাত্রে বেসন নিয়েছি, ওর মধ্যে হলুদ গুঁড়ো দেব, লবণ দেব আর বেকিং সোডা দেব পরিমাণ মতো। অল্প অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা একবারে দেব না, লাগলে আবারও দেব। আরও একটু জল লাগবে, আবারও একটু জল দিয়ে এইভাবে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। চপগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারগুলো ভালো করে লাগিয়ে নেব।
ভালো করে হাত দিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একটা একটা চপ নেব, বেসনের মধ্যে ভালো করে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। একটু একটু করে ওপরে তেল ছিটিয়ে দেব, আবার উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেব। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। কত সুন্দর ফুলেছে দেখুন চপগুলো, দেখতে তো দুর্দান্ত হয়েছে আর খেতে তো অসাধারণ হয়েছে। একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে দেখুন, একদম মুচমুচে হয়েছে চপটা। ভেতরটা দেখুন পুরো পুরে ভরা ভেতরটা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতে তো দুর্দান্ত হয়েছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পটলের চপ।